আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আর যে সরকারি হাসপাতাল রয়েছে আপনারা যখন আউটডোরে দেখাতে যান তার জন্য লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হয়। এই লম্বা লাইন দিয়ে আর টিকিট কাটতে হবে না, এবং কি যে 2 টাকা নেই সেই 2 টাকাটাও আর লাগবে না। এই ভিডিওতে আপনি কিভাবে আপনার ফোন থেকে বা আপনার ল্যাপটপ থেকে অনলাইনে টিকিট কাটবেন, সেই টিকিট সরাসরি আপনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেই হবে, তার সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো হাসপাতাল রয়েছে, সরকারি মেডিকেল কলেজ রয়েছে, সব মেডিকেল কলেজের টিকিট আপনি কিন্তু এই সাইট থেকে বা এই প্রসেসেই আপনি করে নিতে পারবেন। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে আপনারা গুগলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে যে সার্চ অপশন দেখছেন ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের, এখানে গিয়ে আপনারা ওপিডি লিখবেন। ওপিডি টিকিট, দেখুন এই যে ওপিডি টিকিট লিখে সার্চ করতেই দেখবেন সবার প্রথমে যে হোম পেজটা ওপেন হয়েছে, এই পেজটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনি যখনই ক্লিক করবেন তারপরে আপনাকে ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন। লেখার পর এই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। দেখুন ওটিপিটা সেন্ড হয়ে গেছে। দেখুন এন্টার ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার, আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটা গিয়েছে। এখানে আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে। সাবমিট অপশানটাতে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসছে। সবার প্রথমে দেখুন এখানে হসপিটাল নেম রয়েছে, যে হসপিটাল নেমের জায়গায় যে সিলেক্ট যে অপশানটা দেখছেন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের যত মেডিকেল কলেজ রয়েছে এখানে সব মেডিকেল কলেজের এখানে কিন্তু নাম পাবেন। ইভেন এমনকি আপনার যে পিজি হাসপাতাল বলছি যেটাকে আমরা, সেই হাসপাতালেরও নাম এখানে রয়েছে। আপনাদেরকে সেখানে টিকিট করার জন্য আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, তারপর আপনি টিকিট পান। এটা করে নিলে আপনাকে কোনো লাইনে দাঁড়াতেই হবে না, সরাসরি আপনি ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে লাইন দিবেন। এখানে আপনি যে মেডিকেল কলেজে চাইবেন সেই মেডিকেল কলেজের এখানে আপনি নাম পেয়ে যাবেন। এখানে আপনার দেখুন না ওয়াইজ রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে, তা মালদা মেডিকেল কলেজ রয়েছে, ঝাড়গ্রাম গভট রয়েছে। যতগুলো আপনি মেডিকেল কলেজ দেখছেন সব মেডিকেল কলেজের নাম এখানে রয়েছে। এরপর যে কোনো একটা যেটা আপনি দেখাবেন যেখানে, সেই নামটা এখান থেকে আপনি সিলেক্ট করলেন। তারপর এখানে ভিজিট ডেট, কবে দেখাবেন, এখানে আপনি আজ 3 তারিখ, আপনি আজকে নিতে পারবেন না, এই যে 4 তারিখ কালকে নিতে পারবেন। সবসময় আপনাকে একদিন আগে এই টিকিটটা বুকিং করতে হবে। এরপর এখানে আপনাকে নাম লিখে দিতে হবে। তার আগে এই যে ডু ইউ ওয়ান্ট টু কার্ড হেলথ আইডি যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। নো করে দেবেন, কোনো অসুবিধা নেই, এটা নো করলেন। এরপর এখানে আপনি আপনার এই যে নেম দেখছেন নাম লিখবেন। তারপরে এখানে জেন্ডার মেল ফিমেল, আপনার মেল না ফিমেল, পুরুষ হলে মেল করবেন আর মহিলা হলে ফিমেল করে দেবেন। এরপর এখানে আপনার ফোন নাম্বার দেখা যাবে। তারপরে এখানে এই যে এজটা দেখুন, এখানে আপনার এজটা কত হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। তার জন্য আপনি কি করবেন, এজ ক্যালকুলেটর একটা আপনাকে করতে হবে। এই যে এজ ক্যালকুলেটরটা ক্লিক করবেন। এটা আপনি আপনার যদি যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরে যদি আপনার এজ ক্যালকুলেট করা যায় সেখানে করবেন, না হলে আপনি এই ফোন থেকেই এজ ক্যালকুলেটর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমে যে অপশানটা আসছে এজ ক্যালকুলেটর, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই যে ডেট অফ বার্থ, আপনার জন্ম সাল তারিখ সব কিছু এখানে লিখে দেবেন। যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি লিখবেন এখান থেকে। তারপর এখানে আপনি এই যে এখানে ইয়ারটাও লিখে দিলেন, আপনার কত বয়স সেটাও লিখলেন। তারপর এখানে এই যে মে 3 তারিখ আজকে ডেটে কত হচ্ছে এটা আপনি এই যে ক্যালকুলেটর অপশানটাতে মেরে দিলেন। ক্যালকুলেটর অপশান মেরে দেওয়ার পরে দেখুন এই যে দেখুন এজ কত হয়েছে, 22 বছর 2 মাস 22 দিন হয়েছে। এরপরে এখানে কিভাবে লিখবেন, যে সবার প্রথমে দেখুন ইয়ার রয়েছে, এই ইয়ারের জায়গাটাতে আপনি 22 করলেন। তারপরে এই যে জিরোর অপশানটাতে 22 বছর 2 মাস, তারপরে আবার রয়েছে 22 দিন, এখানে দিনটা আপনি লিখে দিলেন। এরপর এখানে আপনি আপনার কান্ট্রি নেম ইন্ডিয়া রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার পিএসটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনি অ্যাড্রেসটা, এখানে আরেকবার অ্যাড্রেসটা আপনি লিখে দেবেন, ভিলেজ পোস্ট আর ডিস্ট্রিক্টটা লিখলেই হয়ে যাবে। তারপরে এখানে আপনি পিনকোড লিখবেন। এই যে পিনকোডের জায়গায় এই ঘরটাতে ক্লিক করলে পিনকোড চলে আসবে। এরকম
তারপর এখানে আপনি আধার নাম্বারটা চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর চলে আসুন, দেখুন ওপিডি, আপনি কোন ডাক্তারকে দেখাবেন, মানে অর্থাৎ কি পারপাসে আপনি দেখাবেন। এই যে ART দেখাবেন, এখানে আপনি যেটা দেখাতে চাইছেন, ENT মানে আপনার নাক কান গলা রয়েছে, আই চোখের রয়েছে, হোমিওপ্যাথি রয়েছে, দেখুন মেডিসিন রয়েছে, অর্থোপেডিক্স আপনার হাড়ের যদি সমস্যা হয়ে থাকে তাহলে, তারপরে দেখুন সাইকোলজিস্টও রয়েছে এখানে, আপনার এক স্কিম, দেখুন এখানে চামড়ার ডাক্তার রয়েছে। যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। মেডিসিন, যদি আপনার জেনারেল সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই মেডিসিন অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাক্তার যারা আছে তাদের নাম চলে এসছে। এরপর নাম, অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক হবে লেখার পর আপনি এই সেভ অপশানটাতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করতেই দেখুন এখানে টিকিটটা কিন্তু চলে এসছে। দেখুন এই যে টিকিটটা QR কোড দেখাচ্ছে। এরপর আপনি এখানে প্রিন্ট অপশান চলে আসবে, আপনাকে এটা কিন্তু প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে আপনি দেখুন এই যে টিকিটটা পুরোটাই চলে এসছে। এটা আপনাকে যখনই আপনি এটাকে লেটার আছে এটাকে A4 করে নেবেন। A4 করলে আপনার পেজটা কাটবে না, A4 করলে একটা পেজের মধ্যেই চলে আসবে। দেখুন একটা পেজের মধ্যে চলে আসছে। এখানে আপনার নাম, আপনার পুরো ডিটেলসটা রয়েছে, কোন ডাক্তারকে দেখাচ্ছেন সেটা রয়েছে। এরপর এখানে ডাক্তারবাবুরও দেখবেন। এইভাবে আপনি আপনার ফোন থেকে যে অনায়াসে লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনি আপনার টিকিটটা বুকিং করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।